জয় জয় বিজয়ী নিশান, চির নতুন আর চির সবুজের গাই মোরা সাম্যের গান, গাই মোরা সাম্যের গান। বিএনসিসি ও বিএনসিসি, জয় জয় বিজয়ী নিশান, চির নতুন আর চির সবুজের গাই মোরা সাম্যের গান, গাই মোরা সাম্যের গান। আমরা সাহসী সৈনিক, দেশ প্রতিরক্ষায় নির্ভীক। আমরা সাহসী সৈনিক, দেশ প্রতিরক্ষায় নির্ভীক। যুদ্ধ যদি বাঁধে অস্ত্র নেব কাঁধে, স্বদেশের তরে দেব প্রাণ। যুদ্ধ যদি বাঁধে অস্ত্র নেব কাঁধে, স্বদেশের তরে দেব প্রাণ। গাই মোরা সাম্যের গান, গাই মোরা সাম্যের গান। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমাদের ক্যাডেট অফিসার আয়েশা জয়নাব, হাজরাতুল বিশ্ববিদ্যালয় কলেজ। বিনীতভাবে অনুরোধ করছি হাজরাতুল ডিগ্রি কলেজের ক্যাডেট অফিসার আব্দুর রহিমকে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি এবং ক্যাডেট অফিসার আব্দুর রহিমকে। আমি আমাদের 1993 সাল থেকে চট্টগ্রাম ফ্লোরিডা দিয়ে নৌউইংয়ের যাত্রা শুরু। সেই থেকেই শুরু, আজ অবধি চলছে আমাদের যাত্রা। এই যাত্রা কখন শেষ হবে সেটা একমাত্র বিধাতাই জানেন। তা আমরা আশা করছি আমাদের যাত্রার পথটা অনেক সুন্দর হবে। এই আশাতেই আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হাজরাতুল বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাডেট অফিসার আব্দুর রহিমকে। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নেপালি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ঈদ রিউনিয়ন 2015 এর উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় সিনিয়র ক্যাডেট অফিসারগণ এবং উপস্থিত আমার সিনিয়র ক্যাডেটগণ, উপস্থিত চলমান ক্যাডেটবৃন্দ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই এমন দিনে আমাদের সবাইকে এখানে একসাথে একত্রিতভাবে সমবেত হতে পেরে আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করতেছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করতেছি অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় মোহাম্মদ দবিরউদ্দিন খান স্যারকে। অনেক কর্মব্যস্ততার মধ্যেও
আমাদের এমন একটি অনুষ্ঠান করার জন্য, এখানে সুযোগ দান করার জন্য স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি অত্র কলেজের প্লাটুন কমান্ডার সাব লেফটেন্যান্ট তাহমিদা বেগম বিটিএফ ম্যাডামকে। আসলে ম্যাডামের একটু অসুস্থতার কারণে আমাদের মাঝে এখন উপস্থিত হতে পারেনি, হয়তোবা ম্যাডাম আসার পথে আছেন। ম্যাডামের আমি আজকে ক্যাডার অফিসে হতে পারছি, আমার পেছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ম্যাডাম আমাকে আমার কোনো কর্মের মধ্যে যদি ত্রুটি থাকে ম্যাডাম আমাকে অনেক বকাবকি করতো। আজকে এই বকাবকিগুলো আমি লালন করেছি বিদায় এই বকাবকিগুলোর মাধ্যমে একজন নীতিবান চৌকস ক্যাডেট আমি খুঁজে পেয়েছি, যার বিনিময়ে আজকে আমি নেতৃত্ব দান বিকাশে সক্ষম হতে পেরেছি। আমার খাদের উপরে ক্যাডেট অফিসের র্যাঙ্ক লিস্ট উঠেছে। তো যদিও আমি বর্তমানে রানিং অবস্থায় আছি, হয়তোবা অতি শীঘ্রই এস ক্যাডেটদের পাতায় আমাদের মতো নাম লিখাবো। তারপরে আমার স্মৃতির পাতায় এটাই থাকবে, ম্যাডামের বকাবকিগুলো আমার স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার পেছনে আরো যাদের হাত রয়েছে, আমাদের কলেজে চলমান ক্যাডেটবৃন্দ কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার শুভেচ্ছা বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধন আমাদের অটুট থাকবে চিরকাল, এই প্রত্যাশা করছি। এ পর্যায়ে আমরা পরস্পর পরিচিতি অর্জন করতে চাচ্ছি, আমাদের জেনারেশন যে গ্যাপ, এই গ্যাপটা কিছুটা হলেও কমিয়ে আনার জন্য। শুরুতেই আমি আমার ব্যক্তিগত পরিচয় দিয়ে শুরু করছি। আমি ক্যাডেট অফিসার নাসরুল্লাহ, এক্স ক্যাডেট অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম কলেজ। আমি সম্মানিত মেহমানদের থেকে পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে আমি পরিচয় দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এক্স ক্যাডেট অফিসার মিসবাউদ্দিন আহমেদ ওয়ালিদ চৌধুরীকে। শুভেচ্ছা। আমার নাম মিসবাউদ্দিন মোহাম্মদ ওয়ালিদ চৌধুরী, এক্স ক্যাডেট অফিসার, চট্টগ্রাম কলেজ 99 বেস। আমি আয়েশা জয়নাব কনা, 93 ব্যাচ, 92-93 ব্যাচ, ফার্স্ট প্লাটুন লিডার, ক্যাডেট, সিইও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুর রহমান, প্রাক্তন ক্যাডেট অফিসার, চট্টগ্রাম কলেজ 98 ব্যাচ, এবং আমি মহসিন কলেজের এক্স ক্যাডেট। মহসিন কলেজে কেউ যদি থাকে, প্রথমে মহসিন কলেজ, এরপর চিএম কলেজ। 1 বছর ড্রপ দিয়ে চিএম কলেজে আসি অনার্স করার জন্য, এবং ফার্স্ট ব্যাচ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। থ্যাংক ইউ। চট্টগ্রাম কলেজ। আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার, এক্স সার্জেন্ট, 2000। আমি মোহাম্মদ আলম মুজিব, আজাদুল্লাহ ইউনিভার্সিটি পড়ে, ক্যাডেট অফিসার 2004। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, এক্স ক্যাডেট, আজাদুল্লাহ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির চৌধুরী, এক্স ক্যাডেট, আজাদুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ 2003। আব্দুল রহিমকে এবং মাহমুদ ভাইকে, তাদের অকাল পরিচালনা কারণে আজকে সবার সাথে একাত্রিত হয়েছে। আমি জেলা 3-4 ততদিন বিশ্ববিদ্যালয় কলেজ। এক্স ক্যাডেট অফিসার মহসিন কলেজ। ক্যাডেট কলেজ। ধন্যবাদ। একটা পরিচয় হচ্ছে আজকে যিনি সভাপতিত্ব করেছেন আমার স্ত্রী আয়েশা জয়নাব, আমি তার হাজবেন্ড।
আরেকটা পরিচয় হচ্ছে আমি অবশ্য বেসিস করতাম, আমি 88-89 ব্যাচ ফ্লোরিডা মহসিন কলেজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মোহাম্মদ মহিউদ্দিন, এক্স ক্যাডেট অফিসার, চিরাং কলেজ 2006। এক্স ক্যাডেট অফিসার, মহসিন কলেজ। আসসালামু আলাইকুম, আমি শামিম সুলতানা সুমি, এক্স ক্যাডেট সার্জেন্ট, চট্টগ্রাম কলেজ 2009 ব্যাচ। ব্যাচ করার পরে চিরাং কলেজ 2009 ব্যাচ। আমি মোহাম্মদ রবি হোসেন, এক্স ক্যাডেট চট্টগ্রাম মহসিন কলেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াহিয়া করিম, এক্স ক্যাডেট সার্জেন্ট, 10th ব্যাচ, চট্টগ্রাম কলেজ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের জন্য আমাদের কলেজ বিরোধীরা নির্বাচন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন, ক্যাডেট অফিসার, এক্স ক্যাডেট অফিসার 2000। হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় কলেজ 2012 ব্যাচ। I am running cadet officer Mohammad Abdul Rahim. মোহাম্মদ ইমরান হোসেন, ক্যাডেট অফিসার মহসিন কলেজ। ক্যাডেট 2014। আসাদ হাসান, ক্যাডেট কর্পোরাল 13-14। আমি মোহাম্মদ রফিকুর রহমান, ক্যাডেট কর্পোরাল 2013। মোহাম্মদ আবু বকর, ক্যাডেট 2012। চট্টগ্রাম কলেজ 2008। সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ বাহাদুর বাহার, চট্টগ্রাম কলেজ এক্স ক্যাডেট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, চট্টগ্রাম কলেজ এক্স ক্যাডেট। এক্স ক্যাডেট, মহসিন কলেজ। আমি রানিং ক্যাডেট মার্জিয়া রহমান, 2015 আর 16 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি রিয়া ক্যাডেট 2015। আমি উমিয়া আক্তার, ইউ ক্যাডেট 2015। 2011 ব্যাচ। আসসালামু আলাইকুম, ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ওয়াহিদ জামান, 2007। এক্স ক্যাডেট সার্জেন্ট, ইউনিভার্সিটি। এক্স ক্যাডেট কর্পোরাল এসটিইউসি। সার্জেন্ট হাফিজুর হোসেন, হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় কলেজ। এক্স ক্যাডেট হাজারদুয়ারি কলেজ। আসসালামু আলাইকুম, এক্স ক্যাডেট মোহাম্মদ রোহান, সবাইকে জুমা মোবারক। সার্জেন্ট ইরফান চৌধুরী, হাজারদুয়ারি কলেজ 2012। I am running cadet corporal Mukta, Hazratullah University College 2015-16 batch. Assalamu alaikum, আমি running cadet Hana season na batch 15-16 Hazratullah University College. Assalamu alaikum, আমি সামিরা আক্তার, রানিং ক্যাডেট 2015। আমি রানিং ক্যাডেট, ক্যাডেট কর্পোরাল মুস্তাফা জাহান, হাজারদুয়ারি ইউনিভার্সিটি কলেজ। আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট সার্জেন্ট ইভানা কাজে, হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় কলেজ 2013-14। এক্স ক্যাডেট সার্জেন্ট বিএম কলেজ শিরোমণি। ধন্যবাদ। আমি আসাম বিভাগে এক্স ক্যাডেট সার্জেন্ট বাংলা মোবাইল স্কুল কলেজ 2012 সালে পেয়েছি। ক্যাডেট সার্জেন্ট এক্স ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ সাইফুল্লাহ আহমেদ, চিরাং ইউনিভার্সিটি। আমি এক্স ক্যাডেট অফ সমগ্র ইউনিভার্সিটি চিরাং। এক্স ক্যাডেট অফ টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল 2012 ব্যাচ। আমি ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ রাশেদ, হাজারদুয়ারি ইউনিভার্সিটি কলেজ। আমি ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ মিনার, 2013-14 ইন্টার ব্যাচ, হাজারদুয়ারি কমপ্লেক্স কলেজ। আমি চিরাং কলেজে পড়ি 202। আমি চিরাং কলেজে পড়ি, আমি ক্যাডেট সার্জেন্ট আইসিটিটা আমার 12 সালে ক্যাডেট। আক্রমণ হলে প্রিয় মাতৃভূমিকে যাতে আমরা রক্ষা করতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা রিজার্ভ ফোর্স হিসেবে বিএনসিসিতে যোগদান করি এবং আমরণ আমরা রিজার্ভ ফোর্স হিসেবেই থাকবো এবং আমরা এই যুদ্ধের সবাই সৈনিক এবং সেনাপতি। সুপ্রিয় সুধী, আমাদের অনুষ্ঠান মূলত এই পুনর্মিলনী হলো আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে বিএনসিসি আমরা ওগুলো শেয়ার করব। এই উদ্দেশ্যে আমি স্মৃতিচারণ পর্ব শুরু করব। তার আগেই আমি সম্মানিত সুধীদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানকে মূলত 3টি পর্বে ভাগ করেছি।
প্রথম পর্ব আমাদের আলোচনা সভা, স্মৃতিচারণ এবং মত বিনিময়। দ্বিতীয় পর্ব যদি আমাদের লাঞ্চ এবং নামাজের জন্য ব্রেক, সেই ব্রেকটি আমরা মূলত আড্ডা হিসেবে রাখছি। এবং সর্বশেষ তৃতীয় পর্ব আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে পারবো বলে আশা রাখছি। এ পর্যায়ে আমি স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমি স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক্স ক্যাডেট অফিসার মাসুদ কাইসার রানা। আমি আমার শুভেচ্ছা বক্তব্যের স্মৃতিচারণের প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মাহমুদ স্যারকে, যিনি এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। আমি আরো ধন্যবাদ জানাবো এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নেভারল্যান্ড চিটং এর সম্মানিত সভাপতি এবং অতিথি বৃন্দদের। আসলে এই স্মৃতিচারণ বলতে গেলে বিএনসিসি থেকে সুখের স্মৃতি এবং বেদনাদায়ক দুটো স্মৃতি আমার মধ্যে কাজ করছে। এই গ্রাম শৃঙ্খলা একতা, এই তিনটি মূল মন্ত্রের উপর প্রতিষ্ঠিত এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে জয়েন করার পরে আসলে বলতে পারবো আমি আমার নিজের জীবনের যে চেঞ্জটা এসেছে এবং আমি আমার পরিবারের বাইরে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা কখনোই ভোলার মতো নয়। সে 2006 থেকে শুরু করে 2013 পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নেভারল্যান্ডের সাথে সম্পর্কিত ছিল। আসলে এর মধ্যে অনেক সুখের স্মৃতি আছে। সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব হাসান, ওনার হাত ধরে আমার ক্যাডেট করে যাত্রা শুরু। এরপর থেকে আমার কথা সরকারি কলেজের ক্যাডেট অফিসার কায়েস স্যার, আসলে যার কথা না বললেই নয়, উনি আমাকে আসলে কিভাবে চলতে হবে এবং বিএনসিসির কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো বলতে গেলে অনেকটা হাতে ধরে শিখিয়েছেন। এরপরে চট্টগ্রাম সরকারি কলেজের মহিউদ্দিন স্যার, নোমান স্যার, মানে যারা একদম বলতে গেলে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো করে বিএনসিসির প্রত্যেকটা কাজ শিখিয়েছে। এবং আমার প্রথম ক্যাম্পে ছিলেন মাহমুদ স্যার আমার পাশে আছেন। আর সুখের স্মৃতি বলতে গেলে বিএনসিসি থেকে যে জিনিসটা পেয়েছি, আপনাদের সাথে যে এখন কথা বলতে পারছি এবং আপনাদের যে একটা ভালোবাসা পেয়েছি এবং আপনাদের যে সম্মান পেয়েছি, এটা জীবনেও ভোলার নয়। বিএনসিসিতে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে, যার মধ্যে দুজনের কথা না বললে নয়। পুরে জান্নাত, যে আমাকে নিজের ভাইয়ের মতো মনে করতো, সে আমাকে মানে এতটাই আসলে ভাইয়ের মতো মনে করতো, সেটা বলার মতো না। 2012 সালে এপ্রিল মাসে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, যার কথা আসলে আমি হয়তো কখনোই ভুলতে পারবো না। একদম নিজের ভাইয়ের, আসলে নিজের ভাইকে কিভাবে দেখে, নিজের ভাইয়ের সাথে কিভাবে কথা বলে, সেটা কখনোই ভোলা হতে পারে। সে মারা যাওয়ার 2 দিন আগেও আমার সাথে কথা বলেছে, এমনকি তার ওই পাঠানো মেসেজগুলো পর্যন্ত এখন আমি ঠিক করতে পারি। আরেকজনের কথা, ঢাকা ইউনিভার্সিটির এক্স ক্যাডেট সার্জেন্ট সাহেব, সেন্ট্রাল ক্যাম্প 2011-তে ওর সাথে আমার প্রথম দেখা। আসলে ওর সাথে এতটাই মানে আন্তরিকতা হয়ে গিয়েছিল এবং একটাই বন্ধু এবং ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছিল, মানে বলতে গেলে অনেকটা প্রতিদিনই তার সাথে কথা হতো। সে গত বছর আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়। সে মারা যাওয়ার 2 দিন আগে, তার সাথে 2 দিন আগে আমার কথা হয়েছে, সে আমাকে ফোন করেছিল, বললো যে ভাই আমার কন্ডিশন মনে হয় এখন একটু ভালো। ডাক্তার বললো যে আমার কন্ডিশন আগের চেয়ে এখন একটু ভালো। কিন্তু 2 দিন পরে ঢাকা ফোর্টিলাল কমান্ডার লেফটেন্যান্ট হাফিজ স্যার আমাকে ফোন করে জানান যে সাহেব আর দুনিয়াতে নেই, সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আসলে এই বেদনাদায়ক মুহূর্তগুলো আমি বিএনসিসিতে হয়তো ওদের সাথে ওভাবে সম্পর্ক ছিল, ওইভাবে আসলে সম্পর্কটা ওই মাত্রায় গিয়েছিল বলে ওদের কথাটা আমি জীবনে ভুলতে পারবো না। আর বিএনসিসিতে যাদের ভালোবাসা পেয়েছি, ক্যাডেট অফিসার ওমর ফারুক, ফেরোজ,
রহিম, আশরাফ, ইন্তিশার, এদের কথা আসলে কখনোই ভোলার মতো না। ওরা বলতে গেলে আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে, একদম বলতে গেলে ভাইয়ের মতো করে ওদের সাথে আমার পদযাত্রা। বেসিতে এসে আমার সবচেয়ে ভালো লেগেছিল সেন্ট্রাল ক্যাম্পে গিয়ে নেভার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসে, যেটা ছিল বিএনসিসি একজন সদস্য হিসেবে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কারণ আমি সবসময় চাইতাম বাংলাদেশের যেখানে বিএনসিসি নেতৃত্ব দেয় সেখানে যাতে নেপাল থেকে অন্ততপক্ষে একটা প্রতিনিধি যেন থাকে। এই জিনিসটা আমি সবসময় মনে প্রাণে চাইতাম। কারণ সেন্ট্রাল ক্যাম্পের মতো একটা ক্যাম্পে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসা আমার মনে হয় চারটে কানি বানানো। ওই জায়গায় বিএনসিসি, নেভার এবং সবচেয়ে বেশি প্রতিনিধি ছিল কিন্তু চট্টগ্রাম ফ্লোরিডা থেকে। এরপরে আসলে এইভাবে আমার দিন চলা। আর বিএনসিসিতে বলতে গেলে এই পর্যন্ত প্রায় 20+ ক্যাম্প আমার করা হয়েছে। এর মধ্যে অনেক সিনিয়রদের সাথে, অনেক ভাইয়ের সাথে আমার পরিচয়। আর বর্তমানে আসলে আমি একজনকে এখনো পর্যন্ত ডিস্টার্ব করতে বলতে গেলে ভুলের মধ্যে মৈত্রী চাকমা, যার সাথে আমার ভাই বোনের মতো পিটাপিটি সম্পর্ক অনেক। আমি মাহমুদ স্যারকে অনুরোধ জানাবো এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নেভার কর্তৃক আয়োজিত এই ধরনের প্রোগ্রামটা যাতে এখন থেকে প্রতি বছর করা যায় এবং করা হয়। এবং আরো কিছু আমার আসলে মতামত জানাচ্ছি স্যারকে। আমি 2012 থেকে কক্সবাজার সরকারি কলেজে ব্লাড ডোনেশন নামে একটা ইউনিট প্রতিষ্ঠা করেছি। ওটার আসলে আমার মোট সাপোর্টটা ছিল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কক্সবাজার সরকারি কলেজের নেপালি সাপোর্ট। কারণ আমি দেখতাম যে প্রতি বছর আমার এখানে 40 থেকে 100 জনের উপরে ক্যাডেট নিয়মিত থাকে। আমি চিন্তা করলাম যদি 10 জনকে সাহায্য করা যায়, তাকে যদি কোনো রোগীকে যদি ইমার্জেন্সিতে সাপোর্ট দেওয়া যায়, আমার অনেক কাজটা কেনা যায় একটু ভালো হয়। আসলে ওই চিন্তা করে আমার যে ব্লাড ডোনেশনের ইউনিটটা তৈরি করা। আমি চাইবো এই ধরনের মানে এক একটা ইউনিট যদি প্রত্যেকটা প্লাটুনে থাকে আমার মনে হয় ভালো হয়। এবং আমার মনে হয় আর এই যে এখন যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে এখানে এমনভাবে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হোক যাতে অন্ততপক্ষে দুস্থ মানুষ এবং যারা শীতকালে বিশেষ করে কষ্ট পায়, আমার মনে হয় ওদের জন্য যদি একটা সাপোর্টের ব্যবস্থা করা হয় সেটা যেন ভালো হয়। আর কক্সবাজার সরকারি কলেজ নেপাল এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সবাইকে কক্সবাজারে ভিজিটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। প্রফেসর মাসুদ কায়সার রানাকে আসলে একটি কথা না বললেই নয়, বিএনসিসির প্রতি আমাদের যে নারীর টান সেটা রানাকে না দেখলে বোঝা যায় না। আমরা এখানে যারা আছি, আমি যতদূর জানি ম্যাক্সিমাম আমরা চট্টগ্রামে অবস্থান করে চট্টগ্রাম থেকে এসেছি। সেই নারীর বন্ধনের মতো বিএনসিসির বন্ধনের টানেই মাসুদ কায়সার রানা আমাদের ইনভাইটেশনে ছুটে এসেছে সুদূর কক্সবাজার থেকে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মাসুদ কায়সার রানাকে শুভেচ্ছা জানাচ্ছি। রানার বক্তব্যে আসলে আবেগ আপ্লুত হওয়ার মতো অনেক কিছুই ছিল, তার মধ্যে আমি স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি চট্টগ্রাম কলেজের এক্স ক্যাডেট সার্জেন্ট ভুলে জান্নাতকে। যদিও আমার সময়ে সে ক্যাডেট ছিল না, তারপরেও বিভিন্ন প্রয়োজনে সে আমাকে বেঁধে আক্রান্ত হয়ে সে অকালে একটি প্রাণ ঝরে গেল আমাদের কাছ থেকে। আজ সে আমাদের মাঝে নেই। যদি এই দুনিয়াতে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস সবার আগে তার উপস্থিতি এখানে সরগরম হতো সবাইকে নিয়ে। আমি মিস্টার শাহেদ ঢাকা ইউনিভার্সিটির এক্স ক্যাডেট র্যাঙ্কটা আমার মনে নেই, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আমি রানাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দুজনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক্স ক্যাডেট সার্জেন্ট আনিসুর রহমান, হাজারাত বিশ্ববিদ্যালয় কলেজ। ধন্যবাদ আজকের প্রোগ্রামের সমাজের সভাপতি এবং আমার সম্মানিত এক্স ক্যাডেট বৃন্দ এবং রানিং ক্যাডেট বৃন্দ এবং কলেজের সম্মানিত আমাদের প্রিন্সিপাল সাহেব এবং তোমিনা ম্যাডাম, যারা হয়তো এখন আমাদের মাঝে আসতে পারেন নাই, সবাইকে অনেক ধন্যবাদ। যাদের
একান্ত সহযোগিতায় আজকে আমরা এই কলেজের প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি। আমরা ছিলাম এই কলেজের প্রথম ক্যাডেট, তাদের দিয়ে আমাদের এই কলেজের বিএনসিসির নতুন শাখা প্রস্তুতির পদযাত্রা। তো এই পদযাত্রায় আমাদের সিনিয়র পার্সন ছিল, হয়তো অনেকে আমরা তখন চিনতাম না, যেহেতু আমাদের মধ্যে তখন পড়াশোনার গ্যাপ ছিল, এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা অনেক কিছু হয়তো যার করে সব কিছু আপনি দিতে পারি, তখন তো হয়তো আমাদের সেই সুযোগ ছিল না। তবে আমাদের মধ্যে হয়তো আমরা অনেকে এখনো আজকে পাইছি, অনেকে পাই নাই। তবে ধন্যবাদ জানাই যারা আমার সিনিয়র পার্সন ছিল, আমার কলেজের দায়িত্ব ছিল সেলিম ভাই, তারপরে আমার কলিগ ক্যাডেট আতাউল ভাই, এবং সিনিয়র কলেজের মাহমুদ ভাই, তারপর মহসিন কলেজের নোমান ভাই, তারপরে নোমান ভাই, মবিন ভাই, তারপর ইন্টারভিউ আমাদের মানুষকে জীবন অনেক পরিবর্তন করতে পারে যদি আমরা পরিবর্তন করতে চাই। এটা এমন একটা সংগঠন যদি আমরা শিখতে চাই, আমাদের মূল মন্ত্র হচ্ছে জ্ঞান সাম্প্রদায়িকতা। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন স্কুল থেকে পার হয়ে কলেজে আসি, তখন আমাদের নতুন একটা লাইফ আমরা কথা করি। তো যারা আসলে বিএনসিসিকে সঠিকভাবে নিতে পারি, আমরা বিশেষ করে জ্ঞান, শিক্ষা, শৃঙ্খলা, একতা, এই যে তিনটা মূল মন্ত্র নিয়ে আমাদের বিএনসিসির পদযাত্রা, যদি আমরা এই যে আমাদের মূল মন্ত্র নিয়ে কাজ করে আমরা যদি কিছু শিখতে পারি, হয়তো আমরা লাইফে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। তবে আমাদের যে সুবর্ণ সময় ছিল, বর্তমান কেটে আমরা সেই জিনিসটা দেখি না। আমরা যখন আজকেও আমার কাছে খুব অবাক লাগলো, আমরা কথা বলতেছি টাইস এসে আমাদের মেয়েরা কিন্তু কবে মজবুত সেলফি নিয়ে ব্যস্ত। তো আসলে আমি জানি না আমরা ওদেরকে হয়তো এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা সিনিয়র ছিলাম, দায়িত্বশীল ছিলাম বা দায়িত্বশীল আছি, আমরা ওদেরকে হয়তো এভাবে তৈরি করতে পারি নাই। তো আমি আশা করবো আমি কথা বলার পর থেকে আমরা যারা দায়িত্বে বা আমাদের সামনে যারা বসে আছেন, তারা আশা করি আমাদের ডিসিপ্লিনটা রক্ষা করবো। আমাদের প্রথম গলায় আছে কিন্তু কি, আমরা দেখতে পারি হয়তো নলেজ, জ্ঞান, তারপর আছে কিন্তু ডিসিপ্লিন, বাট আমরা কিন্তু এর মধ্যে নাই। খুব দুঃখ লাগলো আমি হেঁটেও আসছি কিন্তু আমাদের বলতে গিয়ে। তো এটা আমাদের ক্যারেক্টারদের তৈরি করা হতে পারে না। তো আমি আশা করবো তো আমাদের যারা সিনিয়র পার্সন আছেন, আমাদের ক্যারেক্টার এই লিড দিয়ে যান, তাদেরকে বলবো আপনারা এগুলো শিখাবেন। আমরা আসলে যখন ক্যারেক্টার ছিল আমাদের, আমরা চেষ্টা করছিলাম ক্যারেক্টারকে নদীশনে দেওয়ার জন্য। তো সিদ্ধান্ত করতে আসলে আমি আসছিলাম, কিন্তু আসলে আমি প্রেক্ষাপট থেকে নিজেদের কাছে খারাপ লাগছিল, যেটা আমি এখন আশা করি নাই। তো যাক, আসলে ধন্যবাদ জানাই আব্দুল রহিমকে, তারপরে ধন্যবাদ জানাই আমার এক্স ক্যাডেট অফিসার নুরুজ্জামান, তারপরে এক্স ক্যাডেট মামুন, আরো যারা এই কলেজের প্রাক্তন কেন্দ্র, সবাইকে বলবো আপনারা সবসময় আমাদের এই কলেজের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে ফিউচারও করবেন, এবং যারা এক্স ক্যাডেট আছে ওদেরকে অনার করতে শিখবেন। আপনি যদি কাউ অনার করতে না শিখেন, কেউ আপনাকে অনার করবেন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার মাহমুদ ভাইকে। আমরা হয়তো একটা কেসে ক্যাডেট ছিলাম, তো আসলে ওনার সাথে সম্পর্কটা আমার ভাই, যা হয়তো আসলে আপনার এখানে এই সম্পর্কটা হয় না। তো এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে আসলে আমি হয়তো সময় দিতে পারি নাই, যেহেতু আমার আব্বু এখনো অসুস্থ, এই ক্লিনিকে ভর্তি আছে। তারপরে এই বিএনসিসির কারণে হয়তো বিএনসিসিকে ভালোবাসি, কারণ বিএনসিসি হচ্ছে আমার জীবনের পথ চলা। তাকে দিয়ে আমার জীবনের প্রথম সংগঠন, আমি প্রায় এখন 23 সংগঠনের সাথে জড়িত আছি। তার প্রথম কারণ থেকে আমরা এই বিএনসিসি। তো ধন্যবাদ বিএনসিসি, যার কারণে হয়তো আমি আমার লাইফটাকে হয়তো নতুন করে সাজাতে পেরেছি। আবার ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের প্রিন্সিপালকে, যার কাছে যখন আমি রোহিণী নিয়ে গেলাম, স্যার আমাদের নৌসাগরে একটা প্রোগ্রাম করবো, আমাদের কথা ছিল আমরা প্রোগ্রামই করবো, বাট ওইখানে একটু হয়তো পলিটিক্যাল সমস্যার কারণে আমরা এখানে শুনতে পাচ্ছি না, আমরা এখানে করবো, আপনি কি বলেন? তাহলে তুমি আসছো, আমি কি না বলতে পারি? তো আমি একটা হাততালি চাই আমার প্রিন্সিপাল স্যারের জন্য, যা এই কোনো আমি কোনো সময় কোনো কাজ, আমি তো এখানকার ব্যাট ছিলাম, কিন্তু এখন কোনো কাজ আমার প্রিন্সিপালের কাছে যাই, উনি যে আমার আমাকে করে, আমি নিজেকে একটু প্রাউড ফিল করি। তো আমি আশা করবো আপনারাও সবাই সবার কাছে এই নৈতিক শিক্ষা অর্জন করে ওই ধরনের কোয়ালিটি অর্জন করবেন, যেন আপনারা সবার কাছে একটা ভালো বুদ্ধি অর্জন করতে পারেন। তো আমরা ক্যাডেট আমাদের যেমন আমি আরো কিছু বলতে চাই, আমি একটা ক্লাস আসছিলাম আমাদের বিএসসি ক্যাডেটদের, একটা ক্যাডেটের সাথে জিজ্ঞেস করছিলাম ফর ডুইং বাই ক্যাডেট, আসলে সে বলতে পারে নাই, ওই জন্য সাথে আমার দরকার নাই। আমরা ক্যাডেট নিয়েছি, কিছু শিখি, কিছু শিখাই, ওইটাই হচ্ছে আমাদের ক্যাডেটদের কোয়ালিটি গুণাবলী। আমার ক্যাডেট আছে, আমার ক্যাডেট অবশ্যই এখানকার এক্স সিও ছিল, আর আমাদের জয় ভাই, ওনার সাথে আমার আবার অনেক ধরনের সুসম্পর্ক ছিল, বাট উনি কিন্তু আমার ক্যাডেট ছিল। আমি আবার এখান থেকে ইন্টার পাস করলাম 2005 সালে, আমি ইন্টারে পড়াশোনা করছিলাম, এখন থেকে কিন্তু চলে গেছি মহিন্দুরে ছিলাম, ছিলাম। তো যাক, কথা বলতে অনেক কিছু বলতে হয়, আমাদের তো যেহেতু আমাদের সময় স্বল্পতা, তেমন কিছু বলবো না, সামনে অনেক সময় আছে, হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে।
তো সবাইকে একটা কথাই বলবো, আমরা যারা আজকে এখানে আসতে পেরেছি, আমাদের ফিউচারে আমরা যে কোনো প্রোগ্রামে সবাইকে পাবো। আর মাহমুদ ভাইদের কাছে একটাই অনুরোধ, আমরা যেহেতু আজকে সবাই উদ্যোগ নিয়ে প্রোগ্রামটা করেছি, আমরা চাইবো প্রতি বছর যেন আমরা কি এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পারি। তো সেক্ষেত্রে সবার সহযোগিতা চাইবো। তো সরি, আসলে আমি অনেক কথাই বলে ফেলছি এর উদ্দেশ্যে, সেটা যেন সরি বলা ছাড়া কিছুই নাই। তো আমি আশা করবো এটা বলবো একমাত্র কারণ এখানে আমার কোনো স্বার্থ নাই। এই একটা আমরা সংগঠনে আসছি শেখার জন্য, কিন্তু শিখবো। কারণ আমাদের কলেজে যে কোনো প্রতিষ্ঠানে অনেকগুলো স্টুডেন্ট থাকে, সবাই তো শেখার সুযোগ পায় না। আমরা যারা পাই তারা খুব ভাগ্যবান। তো আমরা নিজেদেরকে সেই ভাগ্যবান ব্যক্তি হিসেবে তৈরি করবো। তখন সেটাই কারণ। ধন্যবাদ সবাইকে আজকে প্রোগ্রামে আমাদেরকে সময় দিয়ে এই সহযোগিতা দিয়ে সার্বিকভাবে করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এক একজন স্মৃতিচারণ করে তখন বিভিন্নভাবে আবেগ আপ্লুত হতে হয়, হওয়া ছাড়াও উপায় নেই। আনিস কিছু কথা বলেছে বর্তমান ক্যারেক্টারের উদ্দেশ্যে, আমি সেদিকে যাচ্ছি না। আমরা যারা পুরনো ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একটাই, ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি। আমি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। ফেসবুকে একটা গ্রুপ আছে, 3 জন অ্যাডমিন কর্তৃক পরিচালিত। 3 জন অ্যাডমিন যারা আছে এরা সবাই আননোন, তার মধ্যে একজন আমার জানা মতে পরিচিত, সে হলো রাঙা, আর বাকি যে 2 জন আমি তাদেরকে চিনি না। আবেগের বশবর্তী হয়ে ঈদুল আজহার বেশ কিছুদিন পূর্বেই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারি কিনা। অনেকের সাড়া পেয়ে আমি নোমানের সাথে যোগাযোগ করি এবং আরও অনেকের সাথে যোগাযোগ করি। তো ওই যোগাযোগ থেকেই আজকের এই পর্যায়ে আসা। কিন্তু আরেকটি কথা দুঃখের সাথে বলতে হয়, আমরা দেখি বিএনসিসির সব জায়গায়, চট্টগ্রামের বাইরে এবং আমাদের সেনা শাখা থেকে শুরু করে ইভেন এয়ারউইংয়েও আমাদের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন খুব সংগঠিতভাবে আছে। বেকা নামে পুরো বাংলাদেশে একটি সংগঠন পরিচালিত হয়, কিন্তু চট্টগ্রাম আমরা এখন 3G প্রযুক্তি শেষ করে 4G প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমরা কেন জানি ক্যাডেট যারা আছে তারা অনেক পিছনে পড়ি, এখনো 2Gর আমলে থেকে গেছি আর কি। এজন্য আমার মনে হয় আমরা যদি 4G স্পিডে একটা নতুন সংগঠন করতে পারি, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, তাহলে খুব ভালো হয়। এবং আমি আমার প্রস্তাবটি আমার সম্মানিত যারা সিনিয়র তারা আছেন ওনাদের সদয় বিবেচনার জন্য প্রস্তাব করছি। সাথে সাথে একটি কথা আমি বলে রাখছি, কি অ্যাড্রেস করে বলেছে যাতে আমি করি, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চাকরি এবং পারিবারিক সমস্যার কারণেই আমার পক্ষে সম্ভব না। আমি আশা করব যারা নতুন, এখনো কোনো চাকরিতে এঙ্গেজ হয় নাই অথবা পারিবারিক কোনো ঝামেলা নেই, তাদের মধ্য থেকে অর্গানাইজ করুক। আমরা আমাদের যতটুকু সহযোগিতা দরকার তার কোনোটাই বাদ রাখবো না। এই জন্য আমি রানাকেই অথবা চট্টগ্রামে অবস্থানরত হাজিরা তজুর, আব্দুর রহিম, আমাদের নোমান যদিও চাকরি করে এবং আরও যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো এরকম একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এই পর্যায়ে আমি স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক্স ক্যাডেট অফিসার নোমান সিদ্দিকী, চট্টগ্রাম কলেজ। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নেভাল উইং চিটাগাং থেকে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত এক্স ক্যাডেট বৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমার কীভাবে বিএনসিতে আসা আমি সেই বিষয়টাই বলবো। আমি স্কুলে যখন ছিলাম কাবি স্কাউট করতাম, যখন মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হই তখন বয়েজ স্কাউট এবং কলেজ পর্যায়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমি রোভার স্কাউটে ছিলাম। সবসময় যখন স্কাউটে ছিলাম, চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার পরে মাহমুদ স্যার তখন ক্যাডেট ইনচার্জ ছিলেন। তো আমাদের কাছে অনেক ক্যাডেট ছিল যারা ক্যাম্পের জন্য, অ্যানুয়াল ক্যাম্পের জন্য সিলেক্টেড ছিল। আমি ছিলাম সবার পরে। এখানে আমার অনেক বন্ধুরা আছে যারা ওই অ্যানুয়াল ক্যাম্পের জন্য সিলেক্টেড ছিল। আমার প্রথম অ্যানুয়াল ক্যাম্পে আমি ছিলাম যে 25 নাম্বার কি 27 নাম্বারে, 17 জন বা 18 জন যাবে। তার মধ্যে মাঝখানে ছিল ঈদ। বলা হয়েছিল যে ঈদের দ্বিতীয় দিন যে আসবে বা তৃতীয় দিন যে আসবে তাকে প্রথমে ক্যাম্পের জন্য নাম সিলেকশন করা হবে। আমার প্রবল আগ্রহ ছিল বিধায় আমি, আমার বাড়ি অনেক দূরে, তারপরেও আমি ঈদের তৃতীয় দিন সম্ভবত প্লাটুনে আসি। মাহমুদ ভাই আমার নামটা প্রথমে লিখে, এবং ওই ক্যাম্পের মধ্য দিয়ে আমার বিএনসিসিতে যাত্রা শুরু হয়।
আমার প্রথম ক্যাম্প, আমি কোনো কিছু জানি না, তখনই আমি অ্যানুয়াল ক্যাম্পে যাচ্ছি। এই অ্যানুয়াল ক্যাম্পের মধ্য দিয়ে সর্বশেষ আমি প্রায় 5টা অ্যানুয়াল ক্যাম্প করি, একটা ন্যাশনাল ক্যাম্প, একটা সেন্ট্রাল ক্যাম্প সহ সর্বমোট প্রায় 18 থেকে 20টা ক্যাম্পে অংশগ্রহণ করি। এছাড়াও ফার্স্ট এড, ফায়ার সার্ভিস ট্রেনিং সহ অন্যান্য অনেক ট্রেনিংয়ে অংশগ্রহণ করি। সর্বশেষ প্রাপ্তিটা হচ্ছে যে একজন ক্যাডেটের, আমার মনে হয় একজন ক্যাডেট আন্ডার অফিসার হওয়ার পরে ক্যাম্পে ক্যাম্পসিউ হওয়াটা তার সবচেয়ে বড় প্রাপ্তি থাকে। আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি হয়তো কোনো এক ক্যাম্পে ক্যাম্পসিউ দায়িত্বটা পালন করব, এবং 2011 অ্যানুয়াল ক্যাম্প কাপ্তায় নামের তালিকা দেওয়া হয়েছে। ওখানে ফ্লোটিলা থেকেই 3 জন ক্যাডেট আন্ডার অফিসার নিয়ে যাবে। সেই ক্যাডেট আন্ডার অফিসারদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন, তার মধ্যে এখানে একজন আছে রেজওয়ান এবং আকবর। কক্সবাজার কলেজ থেকে ক্যাডেট আন্ডার অফিসার রানার নামটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রাম কলেজ থেকে কোনো ক্যাডেট আন্ডার অফিসার যাওয়ার সুযোগ ছিল না। চট্টগ্রাম কলেজ থেকে মাত্র 15 জন ক্যাডেটের নাম দেওয়া হয়েছিল। সেখানে আমাদের প্লাটুন কমান্ডার স্যার 14 জন ক্যাডেট সিলেক্ট করে আমাকে বলছে যে একজন নাম খালি রাখার জন্য। আমি জানি না সে ব্যক্তিটাকে। যখন ক্যাম্পের আগের দিন রাত 11টা, তার সহ আমি ক্যাডেটদের জন্য ট্রাকশুটগুলো ঠিক করতেছি, তখন স্যার আমাকে বললো যে কালকে সকালে তুমি যাবা এবং তুমি একজন ক্যাডেট হিসাবে ক্যাম্পে যাবা, ক্যাম্পে অংশগ্রহণ করবে। আমি একজন ক্যাডেট হিসাবে চট্টগ্রাম কলেজ থেকে একজন ক্যাডেট হিসাবে 15 জনের তালিকায় নিজের নামটা লিখে অ্যানুয়াল ক্যাম্পে অংশগ্রহণ করি। অ্যানুয়াল ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন, হাজরাতুল থেকে একজন নুরুজ্জামান, চট্টগ্রাম কক্সবাজার কলেজ থেকে রানা, তারপরে বাংলা কলেজ থেকে একজন ক্যাডেট আন্ডার অফিসার এবং খুলনা থেকে 2 জন ক্যাডেট আন্ডার অফিসার সহ একজন লেডি ক্যাডেট আন্ডার অফিসার সহ প্রায় 10 জনের মতো ক্যাডেট আন্ডার অফিসার আসে। ওখানে ক্যাম্প সিইও দেওয়া হবে এবং সিইওদেরকে যে দায়িত্ব বন্টন হবে আমি সবার পরে, কারণ আমি তো সিইও লিস্টে আমি যাই না, আমি তাই সবার পরেই অনেকটা লুকিয়ে আছি। ওরকম আমার তারপর থেকে আমাকে ডেকে নিয়ে যান বর্তমান ডিজিএফআই চিরঞ্জনের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আকিজুল হক, উনি খুলনা ফ্লোটিলার সিইও ছিলেন। তো স্যার আমাকে ডেকে নিয়েই দাঁড় করান এবং ক্যাডেট নাম্বার অনুসারে যখন দেখেন তখন আমি সিনিয়র হই এবং চট্টগ্রামে আমাদের যেসব ক্যাডেট আন্ডার অফিসার ছিল তারা সম্মান করেই অনেকটা আমাকে মানে সামনের দিকেই ঠেলে দেয় এবং ওই ক্যাম্পে ক্যাম্পসিও এবং প্যারেড কমান্ডার থেকে সর্বশেষ আমার ক্যাডেট জীবনের পরিসমাপ্তি করি। জ্ঞান শৃঙ্খলা একতার মূলমন্ত্রে উদ্দীপিত হয়ে আমরা এই বিএনসিসিতে একত্রিত হয়েছি। যখন ক্যাডেট জীবন শেষ করি, ক্যাডেটদের বিভিন্ন প্রোগ্রাম দেখি, তখন আসলে মানে নিজেদেরকে ধরে রাখতে পারি না। এই জন্যই দেখি যে মাহমুদ ভাই খুব হতাশ। উনি লিখলো যে একটা স্ট্যাটাস দিলাম, কোনো ধরনের সহযোগিতা করলো না। তখন আমি প্রথম বললাম যে আপনি চাইলে আমি করতে পারি। এরপর উনি আমাকে অনেকটা জোর করেই বললো যে তুমি যোগাযোগ করো সবার সাথে, আমি তোমাকে পিছন থেকে যা যা সহযোগিতা করা দরকার করবো। এবং সর্বশেষ আমি কক্সবাজার কলেজের ক্যাডেট আন্ডার অফিসার রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারুক এবং হাজরত ডিগ্রি কলেজের রহিম, এদেরকে ফোন দিয়েই প্রথমে আমার ফোনগুলো শুরু করি এবং ম্যাক্সিমের প্রোগ্রাম যেটা সম্পূর্ণ ফ্লোটিলার ক্যাডেটদেরকে নিয়ে, ফ্লোটিলার সমস্ত প্রতিষ্ঠানকে একটা অনুষ্ঠান। আমরা চাইছি যে একটা ব্যানারের নিচে আবদ্ধ হয়ে আমরা সবাই নিজেদের দুঃখ কষ্টগুলোকে শেয়ার করতে পারবো, যাতে করে সুখ দুঃখে এগিয়ে আসতে পারবো। এরকমই একটা ব্যানার তৈরি করার জন্য, সেজন্যই বস্তুত আজকে এখানে আসা। রানা যেহেতু প্রস্তাব দিয়েছেন এবং আনিস ভাই একটু আগে প্রস্তাব দিয়েছেন, আমার মনে হয় একটা চট্টগ্রামে একটা নেভাল উইংয়ের একটা এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের একটা আমরা পূর্ণাঙ্গ একটা ব্যানারে চলে আসলে এবং এই ব্যানার দিয়ে আমরা প্রতি বছর যদি একটা শিক্ষা সফর, একটা ঈদ পুনর্মিলনী বা নিয়ে একটা আলোচনা সভা করতে পারি, সেক্ষেত্রে আমাদের পুরাতনদের সাথে নতুনের যে জেনারেশন গ্যাপ, সেই জেনারেশন গ্যাপটা পূর্ণ হয়ে যাবে এবং পুরাতন নতুনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরও বেশি
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য আপনাদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নোমানের সাথে একটু সংযোজন করছি। ক্যাডেট অফিসার ওমর ফারুক। Ex-Cadet Association Development